আজ আমি আবার চলে এসেছি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে। আজ আমি বানিয়ে দেখাবো স্প্রাইট। কীভাবে ঘরেই আপনারা স্প্রাইট বানিয়ে ফেলতে পারবেন অতি অল্প সময়ের মধ্যে, অল্প খরচের মধ্যে। তাহলে আপনারা ভিডিওটি দেখতে থাকুন পুরোটা, স্কিপ না করে। আর যারা আমার চ্যানেলে প্রথমে এসেছেন তারা এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে দেখুন আমি এখানে স্প্রাইট বানানোর জন্য নিচ্ছি এই পাতিলেবুগুলো। এইরকমভাবে এরকম সবুজ কালারের পাতিলেবু হবে। সবুজ কালারের পাতিলেবু আমার 2-3 গ্লাস বানাবো, তার জন্য 5 গ্লাস বানাবো। তার জন্য আমি এখানে 3টে পাতিলেবু নিয়েছি। এই পাতিলেবুগুলোকে আমি ধুয়ে নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে বটিতে ছুলে নেব। বটিতে এবার ছুলে নিচ্ছি। আর খুব পাতলা করে খোসাটা ছুলতে হবে, পাতলা করে, একদম সাদা অংশটা যেন না আসে, পাতলা করে ছুলে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এরকম পাতলা করে ছুলে নেবেন। সবুজ অংশটা প্রয়োজন পড়বে, সবুজ অংশটা এটাও দরকারে লেগে যাবে। এটা আপনাদেরকে দেখাচ্ছি কি দরকারে লাগবে। খুব পাতলা করে আঁশ ভাবে আমি আরো 2টো লেবুকে ছুলে নেব। আর যে আমার ছুলা হয়ে গেছে, এই যে এবার এর মধ্যে আমি লবণ 1/2 চামচ লবণ আর 1/2 চামচ চিনি মিশিয়ে দেব। এটা একটা ভালো সুন্দর ফ্লেভার আসবে। এটা ভালো ফ্লেভার আসার জন্য এই দুটোকে একসঙ্গে মিশিয়ে দেব। এরপরে এটা কিছুক্ষণের জন্য রেখে দেবো। এটা থেকে জল বেরোবে, তার মতন অপেক্ষা করব। যতক্ষণ না জল বেরোচ্ছে ততক্ষণের জন্য অপেক্ষা করব। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, লেবুগুলো কেটে বীজ বার করে নিচ্ছি। এই বন্ধুরা দেখুন, এই সব লেবুগুলো কাটা হয়ে গেছে আমার পিস পিস করে। এবার এই লেবুগুলোকে আমি একটা জায়গায় ছেঁকে নেব। এই লেবুর রসটা কি কাজে লাগবে সেটাও আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে থাকুন। লেবুগুলোকে ছুলে নিয়ে গ্যাসের কাছকে এবার গ্যাসটি জ্বালিয়ে নেব। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে গ্লাসে করে আমি 5 গ্লাস পরিমাণ বানাবো। 5 গ্লাস জল দিয়ে দেবো এর মধ্যে। ভালোভাবে ফুটার জন্য আমি অপেক্ষা করব। ভালোভাবে আমার ফুটে গেছে। এবার আমি এই জলের মধ্যে এখানে 5 গ্লাস জলের জন্য এখানে 10 চামচ চিনি নিয়েছি। এই 10 চামচ চিনি নিয়েছি। এই 10 চামচ চিনি দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে এবার নাড়তে থাকবো। গলে গেছে, চিনিটা গলে গেছে। এরপর আমি যে পাতিলেবুর রসটা নিংড়ে রেখেছিলাম, চিপে রেখেছিলাম, সেই রসটা অল্প অল্প করে দিতে থাকবো, নাড়তে থাকবো। এটা মিনিট 5 ধরে এটা ফুটাবো, বেশিক্ষণ ফুটানোর দরকার নাই। আমার হয়ে গেছে এই যে জলটি ফুটে গেছে, 5 মিনিট ধরে ফুটাইছি। এবার আমি নামিয়ে নেব। এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব জলটিকে। এই যে আমার জলটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে করে নিয়েছি, অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে ঠান্ডা করে নিয়েছি। সম্পূর্ণ ঠান্ডা হতে হবে জলটি। এরপরে আমি এই যে আগে থাকতে যে মিশ্রণটা করে রেখেছিলাম, এই যে দেখছেন কতটা পরিমাণে রসটা বেরিয়েছে, এই ফ্লেভারটা বেরিয়েছে অনেকটা পরিমাণে। এই ফ্লেভারটা কি করি দেখতে থাকুন। আর এইটা স্প্রাইটটা একবার বানিয়ে আপনারা যদি একবার খান, একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে এবং বারবার খেতে মন যাবে। বাচ্চা থেকে বড় এটা সবারই ভালো লাগবে। কোনো কেমিক্যাল নাই, কোনো কিছু নাই, ঘরে নিজের হাতের তৈরি বানানো। তাহলে দেখুন আমি একটা গ্লাস নিয়ে নিয়েছি। এই গ্লাসের মধ্যে আমি এবারে এই যে একটা চামচের এই 1 চিমটে পরিমাণ খাবার সোডা দেবেন। খুব বেশি দেবেন নি, দেখতে পাচ্ছেন কতটা দিয়েছি। 1 চিমটে পরিমাণ খাবার সোডা দিবেন। এমনি সোডা দিবেন, খাবার সোডা নয়, এমনি সোডা দিয়ে আমি এই পাত্রের মধ্যে এটা ঢেলে দিচ্ছি। দেখুন
দেখছেন তো বন্ধুরা কেমন ফেনা হচ্ছে। এটাকে আবার আপনি যদি ফ্রিজে রেখে দেন আরও সুন্দর খেতে হবে। এখন এটাও ফ্রিজে রাখবো। আর একটা বোতল নিয়ে নিয়েছি, একটু দিয়ে দেবো এটার থেকে নিয়ে অল্প পরিমাণে। আর এই যেটুকু জল বেড়ে আছে এই জলটা আমি আবার একটা অন্য জায়গায় স্প্রাইটের একটা বোতলই নিয়ে নিয়েছি। স্প্রাইটের বোতলের মধ্যে আমি এই জলটাকে কুড়িয়ে নেব। এর মধ্যে আমি এই সোডা দিয়ে দিচ্ছি। আমি এটাকে ঢেলে নিচ্ছি একটা পাত্রের সাহায্যে। এবারে এর মধ্যে ফ্লেভারটাও দিয়ে দেব। এই ফ্লেভারটা দেওয়ার জন্য এত টেস্ট হবে না। স্প্রাইট এই গ্লাসের 1 গ্লাস হয়েছে আর বোতলটা এই যে হয়েছে। এবার এই দুটো ভালোভাবে আরও খাওয়া যাবে। এটাকে আমি নর্মাল ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দেবো, তারপর আপনাদেরকে দেখাবো। চলে এসেছি আমি আবার। স্প্রাইটটা 2 ঘন্টা বাদে ফ্রিজে রেখেছিলাম। ফ্রিজে রাখার পর এই যে নিয়ে এসেছি, এই যে গ্লাসটাও নিয়ে এসেছি। আর আমি এটা ঢেলে খাবো, তার জন্য এই যে একটা গ্লাস নিয়েছি। একবার যদি আপনারা এটা বানান, এটা আপনাদের খুবই ভালো লাগবে। একবার খেয়ে দেখবেন কেমন ফেনা হচ্ছে, দেখতে পাচ্ছেন তো। এত অপূর্ব স্বাদ হয়েছে আর লেমন ফ্লেভারটার জন্য খুব সুন্দরও লাগছে, খুবই ভালো লাগছে। একবার আপনারা বানিয়ে দেখবেন, খুব সুন্দর হয়েছে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।